অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে 5G সেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। 12 আগস্ট আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিজা রিজওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য এবং বিশ্বব্যাপী কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের আগ্রহী করতে হবে। সেলুলার অপারেটর রবির প্যারেন্ট কোম্পানি আজিয়াটা বারহাত গ্রুপের সিইও বিবেক সুদ জানান, কোম্পানিটি বাংলাদেশে 5G ট্রায়াল সম্পন্ন করেছে। তবে পূর্ণাঙ্গ 5G সেবা বাস্তবায়নের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ অপরিহার্য। রবি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বছরে প্রায় 20 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং 5G সেবা চালু করতে আগ্রহী রয়েছে। এছাড়া দ্রুত বিস্তার লাভ করতে থাকা বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। 12 আগস্ট কুয়ালালামপুরে একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আবেদন জানান প্রধান উপদেষ্টা। এ সময় মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়ক দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতে মোহাম্মদ ইউসুফ। 13 আগস্ট কুয়ালালামপুর ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি মালয়েশিয়া সরকারকে দেশটির অর্থনীতিতে উচ্চ দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু করার আহ্বান জানান। এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।